আমরা সবাই রোজ ভিভিআইপিদের জীবনধারা সম্পর্কে আগ্রহী থাকি। বলা বাহুল্য সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ঘুমানো পর্যন্ত নিজেদের বিভিন্ন সোশ্যাল সাইটের দিকে মুখিয়ে থাকি কখন তারা কি আপডেট দিচ্ছেন। আচ্ছা, কখনো ঘরের পাশে থাকা মানুষগুলোর দিকে তাকানোর সুযোগ পায় কেউ? চলুন আজ এমন একজন মানুষের জীবন সহেলি দেখাবো আপনাদের। রানাঘাট থেকে বেশ কিছুটা দূরে নোকারি গ্রাম পঞ্চায়েতের মাঠিকুমড়া এলাকায় এক ভদ্রলোকের দান করা জায়গায় বসবাস করছেন এক বৃদ্ধ ও বৃদ্ধা। বৃদ্ধ অমলকৃষ্ণ দে দু চোখে ভালো করে দেখতে পান না, বয়সের ভারে হাঁটাচলা দুঃসাধ্য। অসহায় এই বৃদ্ধ দম্পতি বেশ কয়েক বছর ধরে অভাবের মধ্যে দিন যাপন করছেন। বারবার বার্ধক্য ভাতার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন করেও মেলেনি সাড়া। স্বভাবতই অভাবের সংসার। অমলবাবুর 4টি মেয়ের বিয়ে হয়েছে দূরে। বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরাও সেভাবে তাদের বাবা মার খোঁজ খবর নেয় না। এদিকে অমলবাবুর এক ছেলে, তার স্ত্রী প্রায় 10 বছর ধরে সংসারের অভাবে তাড়নায় একটি কন্যা সন্তানকে রেখেই চলে গেছেন। রোজগার করার মতো কেউ থেকেও নেই। ছেলে স্ত্রী চলে যাবার পর থেকে অমলবাবুর ছেলে নেশায় আসক্ত। কোনোদিন আধপেটা খেয়ে 3টে মানুষের সংসার চলে। তার উপর বার্ধক্যজনিত কারণে অনেক রোগ ব্যাধি দেখা দিচ্ছে। রেশনের চাল আর মাঠঘাটের কচু পাতা খেয়ে এক প্রকার দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধ দম্পতি। জোটেনি সরকারি পাকা বাড়িটুকুও। এর ওপর বৃদ্ধা বীণাপাণি দেবী রাস্তা পার হতে গিয়ে ডান হাত অকেজো। ডাক্তারের ভুল চিকিৎসায় আজ তার এই অবস্থা। পাশে নেই কেউ। অবশেষে সোশ্যাল মিডিয়াতে এক যুবক ওই বৃদ্ধ দম্পতির করুণ কাহিনী তুলে ধরতে ছুটে আসেন স্থানীয় বিধায়ক অসীম বিশ্বাস। তিনি ওই বৃদ্ধ দম্পতিকে প্রতি মাসে চাল দেবার কথা বলেছেন। অন্যদিকে নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বর্ণালী দে ওই পরিবারকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, ভোট আসে ভোট যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই মানুষগুলো দুঃখ দুর্দশার কথা জানতে পারছেন। এতদিন নেতারা কোথায় ছিলেন? প্রশ্ন স্থানীয় মানুষজনদের। কিন্তু এ বিষয়ে অমলকৃষ্ণ ও বীণাপাণি দেবী আমাদের জানান, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কিছুই পাইনি, এখন পর্যন্ত বৃদ্ধ ভাতাটাও পাইনি। তা দিন যাপন মানে খাওয়া দাওয়া কিভাবে করেন? ওই যে বললাম ওইভাবে চলছে। রেশনের চাল, রেশনের চাল, হ্যাঁ রেশনের চাল দেয়, 20 কেজি পায়। আর এদিক থেকে লোকের সাহায্য সাহায্য করে, সাহায্য কোনো রকম কোনো করতে হবে। কত বয়স হলো আপনার? আখির কাছে মাঝে তো বাড়ে। এখন কি কাজকর্ম তো কিছু করতে পারেন না নাকি? এখন কিছু করতে পারে আগে চলছে। তাহলে যারা এসছিলেন তারা কি সহযোগিতার হাত বাড়ালেন আপনাকে? যথেষ্ট। চাল, ডাল, তেল, লবণ, ঝাল যা কিছু দরকার সরকারের প্রতিদিনকার যা দরকার যথেষ্ট। তারা কি যতদিন আপনারা বাঁচবে ততদিনই দিয়ে যাবে? এখন বললো যে আপনার ফুরিয়ে গেলে, অসীম বিশ্বাস এই কথাটাই বললো যে আপনার এক মুখ চাল ঘরে থাকতে আমাকে একটু ফোন করে আবার বস্তা ধরে আপনার বাড়ি পৌঁছে যাবে। যে এই শাক সবজি এইসব বাগানের কচু ভেচু এইগুলো রান্না করে খায়, কোনো নেতারা আমাদের খোঁজ। এই দুঃখ দুর্দশার দিনে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তারাই মুখ ফিরিয়ে নিয়েছেন এনাদের থেকে। ট্রাইব টিভির ক্যামেরায় সেই তেতো সত্যের চিত্র ধরা পড়ল। বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান জরুরি, তা নেতারাও জানেন, কিন্তু আফসোস তা শুধু ভোটের আগে হয়তো। অন্যদিকে রক্ত জল করে স্নেহের চাদরে মুড়ে ছেলে মেয়েদের মানুষ করার পর 2023-এ এই অমানবিক চিত্র চোখে পড়ে। ওইটা ওর মা ফেলাই দিয়ে চলে গেছে। মাও নেই? না, মা 2 বছর বয়সে মা থেকে চলে গেছে। ছেলেটাও মদ মাতাল, যা কাজ করে মদ ফদ খাই উড়াই দেয়, বুড়ো বুড়িকে দেয় না, কেউ দেখেই না না, অশান্তি, ঝগড়া অশান্তি এইসব হয়। মানে খাওয়া দাওয়া আবার ঠিক মতন হয় না। ঠিক মতন ওই যে রেশনের চাল যা পায় তাই সেইভাবে চলে। ধরো নুন আনতে পান্তা ফুরে যা বললে ঘাস বাসায়, আর বুড়ো টুকটাক ওই এতদিন কাজ করতে পারছে, এখনো করে, মানে টুকটাক, মানে সব দিন তো হয় না চলার মতো। এবার দেখার এই আশ্বাস এই বৃদ্ধ দম্পতিদের পায়ের নিচের মাটি আদৌ শক্ত করতে পারে কিনা। কারণ প্রতিশ্রুতি আর বাস্তব অভিজ্ঞতা দুটোই ইতিহাস অনুসারে ব্যস্তানুপাতিক। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।